আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো আমি হচ্ছি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার দুই ফুফাতো বোন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে আমার ফুপুদের বাসা। তো এই বিল্ডিংয়ের দোতলাতেই ওদের ফ্ল্যাট। তো এখন আমি বাসার ভিতরে ঢুকতেছি। আমরা তিনজন, তো আমার দুই ফুফাতো বোন আর আমি। ওরা যেহেতু এখানেই থাকে তাই ওরা এখানকার সব কিছু খুব ভালোভাবে চেনে, তাই ওরা আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল। তো এই তো আমি বাসার ভিতরে ঢুকেছি। তো বাসার ভিতরে ঢুকে একটু ফুপুদের বাসাটা শ্যুট করলাম। ওদের ফ্ল্যাট হচ্ছে টোটাল 5টা। তো 4টা ভাড়া দিয়েছে আর এটাতে আপাতত আছে। তো আমার এক বন্ধু আমাকে কমেন্টে ফুপুদের বাসাটা দেখানোর জন্য বলেছিল, তাই আমি একটু শ্যুট করে দেখিয়ে দিলাম। আর আমি যদি বাকি চারটা ফ্ল্যাটে যদি যাই, আমার যদি যাওয়া হয় তাহলে আমি ওগুলো পরে শ্যুট করে দেখাবো। তো আমার শরীরটা খুবই খারাপ, ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, তাই যদি ভুল হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ওরা হচ্ছে আমার দুই ফুফাতো বোন, বাবলি আর শান্তা। তো ওরা দুজনই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো ওরা ওরা দুজন ভার্সিটিতে পড়ে। তো ওরা যেহেতু এখানেই থাকে আর এখানে ওরা ভার্সিটিতে পড়ে, তো ওরা মোটামুটি এখানকার সব কিছুই চেনে। বিশেষ করে গুলশানের সব হসপিটাল, সব কিছুই ওদের অনেক বেশি চেনা জানা। এই যে দেখেন আমাকে কত ওষুধ দিয়েছে ডাক্তার। ডাক্তার আমাকে কত ওষুধ দিয়েছে। আল্লাহ, এত ওষুধ আমি কিভাবে খাবো? ওষুধ দেখেই তো আমার ভয় লাগতেছে। এদিক দিয়ে ফুপ্পু হচ্ছে রান্না বান্নার আয়োজন করতেছে। আজকে আমার ভয়েসটা মনে হয় খুব মৃদু মৃদুভাবে শোনা যাচ্ছে, কারণ আমি খুব বেশি জোরে কথা বলতে পারছি না। আমার শরীরটা খুবই ক্লান্ত। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। তো এই তো আমার ফুফুতো বোন চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছে। সকালে বুয়া এসে কাজ করে গেছে, আর রান্নাবান্নার কাজটা ফুপু আর ফুফুতো বোন দুজনেই সামলে নেবে। তো ফুপু আজকে পোলাও, শাহি রোস্ট এগুলা রান্না করবে। তো আরও অনেক আইটেম আছে, তো এগুলা রান্না করবে। তো আমার ফুপু তো বোন হেল্প করতেছে, আর আমাকে তো ফুপু রান্নাঘরের দিকে আসতেই দেয় না। রান্নাঘরের দিকে আসতে চাইলেই আমাকে বকাবকি শুরু করে দেয়, কারণ শরীরটা অসুস্থ আমার, তার জন্য। তো যাই হোক, এই তো ফুপু আর ফুপুতো বোন দুজনে মিলে রান্নাঘরের কাজগুলো সামলাইতেছে। তো এই তো আমার ফুফাতো বোন রোস্টের জন্য লেগ পিসগুলো ফ্রাই করে নিচ্ছে। আর শাহি রোস্ট রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু ও নিয়ে নিয়েছে। তো দেখতে থাকেন, আশা করি আমার আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব, সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখতে পারবেন। ফুপু এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে। তো হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কষিয়ে নিচ্ছে পোলাও রান্না করার জন্য। আর এখানে শাহি রোস্ট রান্না করার জন্য একটা মশলা ব্লেন্ড করে নেওয়া হবে। তো পেঁয়াজ বেরেস্তা, কাজু, পোস্তদানা আর হচ্ছে জায়ফল, জত্রি, গরম মশলা, তো এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে শাহি রোস্টের জন্য। একটা চুলাতে প্যান বসিয়ে রোস্টের মশলা কষানো হচ্ছে, আরেক চুলাতে পোলাও রান্না করা হচ্ছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর
এখানে ভেজে রাখা লেগ পিসগুলো দিয়ে দেওয়া হয়েছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কেন জানি না, শরীরটা খুবই অসুস্থ, কথা বলতেও খুব কষ্ট হয়। তারপরেও অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ দেই না, অনেক 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 দিন পার হয়ে গেছে, তাই কষ্ট হলেও আপনাদের জন্য একটা ব্লগ রেডি করলাম। জানি না এই ব্লগটা ঠিকঠাক মতো আপলোড দিতে পারবো কি না, হয়তো বা আপনাদের দোয়া থাকলে অবশ্যই দিতে পারবো। তো এই তো পুকুর রান্নাবান্না চলতেছে, তো মোটামুটি রান্নাবান্নাটা হয়ে আসছে। এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে খেলনাবাটি খেলতেছে, ওরা খুব মজা করে খেলতেছে। তো ছোটোবেলায় আমরাও এমনি করে খেলতাম, তো ওদের খেলা দেখে ছোটোবেলায় আমাদের খেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। তো ওরা একদম মনের আনন্দে দুজন বসে বসে খেলতেছে। আমার মেয়ে তো আন্টির সাথে একদম মিশে গেছে, আন্টির বান্ধবী হয়ে গেছে সে। তো আন্টির সাথে একসাথে খেলে আর আন্টি তাকে খাইয়ে দেয়। এই তো এখন তাকে ভাত খাইয়ে দিচ্ছে। তো আমার দুই ফুফাতো বোন হচ্ছে আমার যত্ন করে, আমাকে বারবার ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়। তারপর বারবার শুধু বলে তুমি খাও, তুমি খাবার খেয়ে ওষুধ খাও। আর আমার আরেকজন ছোট ফুফাতো বোন, ও হচ্ছে আমার মেয়ের খেয়াল রাখে। তো সবাই আমাদেরকে খুব আদর যত্নে রেখেছে। তো ওদেরকে ছেড়ে চলে গেলে ওদের জন্য মনটা খুবই খারাপ লাগবে। এটা হচ্ছে বিকেলবেলা, বিকেলের নাস্তা বানানো হচ্ছে। তো বাবলি বলতেছে যে আজকে খুবই স্পেশাল একটা নুডলস রান্না করব বিকেলের নাস্তার জন্য। তো বাবলি বলতেছে যে আজকে আমি চাইনিজ নুডলস রান্না করব। তো এই নুডলসটা খেতে খুবই মজা। আর আমার ফুপু আর আমার অন্য ফুপুতো বোন শান্তা বলতেছে যে বাবলি এই নুডলসটা খুব ভালো বানায়। তো বাবলির হাতের এই নুডলসটা খেতে খুবই মজা। তো তার জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখতে থাকেন ও কীভাবে চাইনিজ নুডলসটা বানায়। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমার কিন্তু আজকে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ দিই না, তাই আজকে আপনাদের জন্য এই ব্লগটা শেয়ার করলাম। তো চলুন দেখি নুডলসটা কিভাবে রান্না করা হয়।
আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।